আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা পড়েছিলাম আমাদের পরিবেশ বইয়ের ঘরবাড়ি এককের বাড়ির গায়ে ঝড়ঝাপটা এই উপ এককটি। সেখানে আমরা শিখেছিলাম কোথায় বাড়ি করলে কি অসুবিধা এবং কি কি সমস্যা মুখোমুখি পড়তে হয় এবং কোথায় বাড়ি করাটা উচিত, এগুলো আগের দিন আমরা পড়েছিলাম। আজ আমরা পড়ব ঘরবাড়ি এককেরই খোলা আকাশের নিচে এই উপ এককটি। তোমরা সবাই পৃষ্ঠা নম্বর 87 বার করো। 87 নং পৃষ্ঠাটি বার করেছো সবাই? দেখো লেখা আছে খোলা আকাশের নিচে। এবার আমরা পড়ি। আমি পড়ব, সবাই আমার পড়াটা মন দিয়ে শুনবে এবং আঙ্গুল দিয়ে মেলাবে। ঝড়ে ঘর পড়ে যায়, বন্যায় ঘরে জল উঠে আসে, তখন বাড়ি ছেড়ে যেতে হয়। ঝড় যখন হয় তখন ঘর পড়ে যায়, তাই না? ঝড়ে যদি দুর্বল ঘর হয় তাহলে সেই ঘর ঝড়ে পড়ে যায় এবং উড়ে যায়। বন্যায় ঘরে জল উঠে আসে, তখন ঘর বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হয়। ঘরের মধ্যে যদি জল উঠে আসে তাহলে আমরা ঘরে থাকবো কি করে, তাই না? বড় ঠাকুমাদের 3 বার এমন যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট। সেবার হাই স্কুলে দোতলায় থাকতে হয়েছিল 20 দিন। তাহলে সেইবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল। কেতকী তো শুনে অবাক। পরদিন স্কুলে সবাইকে বলল এ কথা। কেতকী পরদিন স্কুলে সবাইকে এ কথা বলল। দিদিমণি বললেন, এ তো শুধু ঝড় বন্যার জন্য। অনেককাল আগেকার মানুষদের কি করতে হতো জানো? যখন অনেককাল আগেকার মানুষরা কি করতো সেটা কি তোমরা জানো? হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো। এখনকার মতো ঘরবাড়ি ছিল না। হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো। এখনকার মতো ঘরবাড়ি ছিল না। দিদি তখন বলছেন, ঠিক বলেছ, তবে গুহায়ও শান্তি ছিল না। কিছুদিন পর সেখানে খাবার ফুরিয়ে যেত, তখন অন্য জায়গায় চলে যেতে হতো। হ্যাঁ, এভাবে ঘুরে বেড়ানোর জীবনকে বলে যাযাবর জীবন। বলা হয় যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা। মাসের পর মাস হেঁটে ঘুরত। তা হামিদ দিদিমণি প্রথমে বলছেন যে এ তো শুধু ঝড় বন্যার জন্য। অনেককাল আগেকার মানুষদের কি করতে হতো জানো? হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো। এখনকার মতো ঘরবাড়ি ছিল না। এখনকার মতো কি তখন ঘরবাড়ি ছিল? ছিল না। তখন দিদি বলছেন যে ঠিক বলেছ, তবে গুহায়ও শান্তি ছিল না। কিছুদিন পর খাবার ফুরিয়ে যেত। তখন অন্য জায়গায় চলে যেতে হতো। এভাবে ঘুরে বেড়ানো জীবনকে বলা হয় যাযাবর। অর্থাৎ খাবার না পাওয়ার জন্য মানুষ যেভাবে ঘুরে ঘুরে বেড়াতো, ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত এবং এক জায়গায় থাকতো না তারা। একটি গুহা ছেড়ে আরেকটি গুহা,
এক বন ছেড়ে আরেক বন এগিয়ে থাকতো। এই ধরনের জীবনযাত্রাকে বলা হয় যাযাবর জীবনযাত্রা বা যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা। মাসের পর মাস হেঁটে ঘুরতো। মাসের পর মাস হেঁটে ঘুরতো। কীভাবেই বা ঘুরবে, তখন তো আর কিছু ছিল না। হেঁটে হেঁটেই তারা মাসের পর মাস এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। পৃষ্ঠা নাম্বার 88 বার করেছো তোমরা? তখন এক ছাত্র জিজ্ঞাসা করলো যে রাতে থাকতো কোথায়? দিদিমণি বললেন, খোলা আকাশের তলায় থাকতো, গাছতলায়ও থাকতো, ছোটোখাটো গুহা পেলে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। তখন একজন জিজ্ঞাসা করলো যে তাঁবুতে থাকতো কি করে? কাপড় তো ছিল না। তখনকার দিনে মানুষেরা কি কাপড় তৈরি করতে পেরেছে? পারেনি। দেখো একটা ছবি দেওয়া আছে ওপরে, যে তাঁবু টাঙিয়ে রয়েছে তারা, তাই না? এই তাঁবুগুলো টাঙাতো কি করে? তখন দিদি বলছেন, পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। পশুদের চামড়াগুলো জুড়ে জুড়ে তাঁবু তৈরি করতো। বাচ্চাদের তাঁবুর ভিতরে রাখতো। বাচ্চাদের কোথায় রাখতো? তাঁবুর ভিতরে। বাচ্চাদের তাঁবুর ভিতরে রাখতো। আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত। এবার আরেকজন জিজ্ঞাসা করছে, পাহারা কিসের জন্য? পাহারা দিত, পাহারা কেন দেবে? এখানে যে বলছেন দিদিমণি যে বড়রা বাইরে পালা করে পাহারা দিত, তা পাহারা কিসের জন্য? তখন দিদিমণি বলছেন, যাতে অন্য দলের মানুষেরা এসে ছাগল ভেড়া না নিয়ে যেতে পারে, অর্থাৎ নিয়ে না যেতে পারে, তার জন্য তারা পাহারা দিত। তাদের তো ছাগল ভেড়া ছিল। এই ছাগল ভেড়াগুলো অন্য দলের মানুষেরা যদি নিয়ে চলে যায় তাহলে তারা খাবে কি, তাই না? এর জন্য তারা পাহারা দিত। তাছাড়া বাঘ সিংহের ভয় আছে। তাছাড়া বাঘ ও সিংহের ভয় আছে। এবার একজন জিজ্ঞাসা করছে, কেন? বাঘ সিংহের ভয় থাকবে কেন? তাহলে এইটুকুনি আরেকবার আমরা পড়ি। ঝড়ে প্রথমে বলেছে, দেখো, খোলা আকাশের নিচে, পৃষ্ঠা নাম্বার 87। ঝড়ে ঘর পড়ে যায়। বন্যায় ঘরে জল উঠে আসে। তখন ঘরবাড়ি ছেড়ে যেতে হয়। ঝড়ে ঘর পড়ে যায়, তাই তো? দুর্বল বাড়িগুলো ঝড়ে উপড়ে যায় বা পড়ে যায়। বন্যায় ঘরে জল উঠে আসে। বন্যার ফলে ঘরে জল উঠে আসে। তখন ঘরবাড়ি ছেড়ে যেতে হয়। বড় ঠাকুমাদের 3 বার এমন যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট। অর্থাৎ কেতকীর বড় ঠাকুমাদের এরকম 3 বার যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট। সেবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল 20 দিন। কেতকী শুনে তো অবাক। পরদিন স্কুলে সবাইকে বলল এই কথা। দিদিমণি বললেন, এ তো শুধু ঝড় বন্যার জন্য। অনেককাল আগেকার মানুষদের কি করতে হতো জানো? হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো। এখনকার মতো ঘরবাড়ি ছিল না। তাহলে অনেককাল আগেকার মানুষেরা কোথায় থাকতো? গুহায় থাকতো। তাদের কি এখনকার মতো ঘরবাড়ি ছিল? ছিল না। ঠিক বলেছ। তবে গুহাতেও শান্তি ছিল না।
কিছুদিন পর সেখানে খাবার ফুরিয়ে যেত। গুহার পার্শ্ববর্তী এলাকায় যেখানে তারা খাবার খুঁজত, কিছুদিন পর খাবার খেতে খেতে একটা সময় তো খাবার ফুরিয়ে যেত। তখন কি করত? তখন অন্য জায়গায় চলে যেতে হতো। দিদিমণি বলছেন, হ্যাঁ, এভাবে ঘুরে বেড়ানোর জীবনকে, ঘুরে ঘুরে বেরিয়ে যে জীবন, তাকে বলা হচ্ছে যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা। মাসের পর মাস হেঁটে ঘুরত। পরের পৃষ্ঠা বের করেছো সবাই? দেখো, পড়ছি আমি। রাতে থাকতো কোথায়? রাতে তারা কোথায় থাকতো? তারা তো গুহা ছেড়ে বেরিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। তাহলে রাতে তারা কোথায় থাকতো? তা দিদি বলছেন খোলা আকাশের তলায় থাকতো, অর্থাৎ খোলা আকাশের নিচে তারা থাকতো। গাছতলাতেও থাকতো। ছোটোখাটো গুহা পেলে থাকতো। ছোটোখাটো যদি তারা গুহা পেত তবে থাকতো। আবার তাঁবুতেও থাকতো। তা একজনে প্রশ্ন করছে যে তাঁবু কি করে করতো? কাপড় তো ছিল না, তখন তো মানুষ কাপড়ের ব্যবহার জানেই নি, তাহলে তাঁবু কি করে তারা বানাতো? তখন দিদি বলছেন পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। তারা কি করে তাঁবু তৈরি করতো? পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। বাচ্চাদের তাঁবুর ভিতরে রাখতো, আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত। বাচ্চাদের তাহলে তারা কোথায় রাখতো? তাঁবুর ভেতরে, যাতে বৃষ্টি রোদ গায়ে না লাগে বাচ্চাদের। এবং বড়রা বাইরে পালা করে পাহারা দিত। এবার একজন জিজ্ঞাসা করছে যে পাহারা কিসের জন্য? পাহারা কিসের জন্য দিত তারা? যাতে অন্য দলের মানুষেরা এসে তাদের ছাগল ভেড়া, অর্থাৎ তারা যেগুলো পুষছিল, পোষ্য প্রাণীগুলো নিয়ে না যেতে পারে। তাছাড়াও বাঘ সিংহের ভয় আছে। এবার একজন প্রশ্ন করলো, কেন? এর পরের পৃষ্ঠা নম্বর 89। সবাই 89 পৃষ্ঠা বার করো। দেখো, এখানে লেখা আছে দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। তা কি লিখতে বলেছে আমাদের? দুর্যোগে পড়ে কিভাবে মানুষ থাকার জায়গা বদলেছে সে বিষয়ে তোমাদের ধারণাগুলি নিচে লেখো। এক জায়গায় একটা পাশে লিখেছে আগেকার মানুষ কেন বারবার থাকার জায়গা বদলাতো? খাবার কম পড়ে যাওয়া, এই একটা কারণ। তাছাড়া আর কি কারণ হতে পারে সেগুলো আমাদের লিখতে হবে। আমি তোমাদের একটু বলে দিই। খাবার কম পড়ে যাওয়া, এছাড়াও নিরাপত্তার অভাব, অর্থাৎ তারা তাদের নিরাপত্তা অভাব বুঝতো। এক জায়গায় বেশি দিন থাকলে তাদের নিরাপদ তারা ছিল না, সেজন্য তারা বারবার জায়গা বদলাতো। এরপরে লেখা আছে, দেখো, জায়গা বদলাতে গিয়ে কি কি অসুবিধা হতো? পাশে লেখা আছে সহজে জল ও খাবার পাওয়া যায় এমন জায়গা খুঁজে বার করা। সহজে জল ও খাবার পাওয়া যায় এমন জায়গা খুঁজে বার করা। মাসের পর মাস হেঁটে জায়গা খুঁজে বার করা। মাসের পর মাস হেঁটে জায়গা খুঁজে বার করা। রাতে খোলা আকাশের নিচে
থাকা, রাতে খোলা আকাশের নিচে থাকা, তাঁবুতে থাকা। বিভিন্ন হিংস্র জীবজন্তুর ভয়ে তাঁবুর বাইরে রাতের বেলা পাহারা দিতে হতো। বিভিন্ন হিংস্র জীবজন্তু মানে যারা মানুষ মেরে বা পশু পাখি মেরে খেয়ে নেয়, সেই সব জীবজন্তুকে বলা হিংস্র জীবজন্তু, যেমন বাঘ, সিংহ, হায়না ইত্যাদি। তো এই সব জীবজন্তুর ভয়ে তাঁবুর বাইরে রাতের বেলা পাহারা দিতে হতো। এরপর আমরা নিচের অংশটুকু পড়ি। আগের দিনের কথাই অনিমার মাথায় ঘুরছিল। দিদিমণি ক্লাসে আসতেই সে বলল, বাঘ সিংহরা সুযোগ পেলে মানুষদের খেয়ে নিত, তাই না? তখন দিদিমণি বলছেন, সে ভয় তো ছিলই, তাছাড়া ওই সব গুহা বা বন জঙ্গল তো বাঘ সিংহদেরই থাকার জায়গা। ওই সব গুহা, যেই সব গুহাগুলো ছিল, মানুষেরা থাকতো যেসব গুহাগুলোতে, ওই সব গুহাগুলো তো বাঘ সিংহদেরই থাকার জায়গা। জঙ্গলেও বাঘ সিংহ থাকে, তাই না? দেখো পাশে একটা ছবি আছে ছোট্ট, যেখানে একজন সিংহ আছে। সিংহের পিছনে দেখো একটি গুহা, অর্থাৎ সিংহটি এই গুহাতেই থাকে, তাই তো? রফিক বলল, বাঘ সিংহরাও ঘর বাড়ি চায়? বাঘ সিংহরাও ঘর বাড়ি চায়? বৈশাখী বলল, সবাই চায়। মৌমাছিরা থাকার জন্য মৌচাক তৈরি করে, দেখিসনি? মৌমাছিরা থাকার জন্য কি তৈরি করে? মৌচাক, তাই তো? মৌচাক তৈরি করে, যেখানে থেকে আমরা মধু পাই। তো সেই মৌমাছিরাও তো থাকার জন্য মৌচাক তৈরি করে, দেখিসনি? রবিন বলল, পাখির বাসা, এক এক পাখি এক এক রকম বাসা করে। এক এক ধরনের পাখি এক এক রকম বাসা করে। এদের মধ্যে কোন পাখি সব থেকে সুন্দর বাসা করে তোমরা কি জানো? বলো তো, কোন পাখি সব থেকে সুন্দর বাসা বানাতে পারে? সেই পাখি হলো বাবুই পাখি, তাই তো? বাবুই পাখির বাসা কি সুন্দর হয়, তাই না? তোমরা সবাই দেখেছো তো বাবুই পাখির বাসা? এছাড়াও বিভিন্ন পাখিরাও বাসা বানায়, সেখানেই তারা ডিম পাড়ে এবং বাচ্চা বড় করে তোলে। তাই সবারই ঘরবাড়ি দরকার হয়, সে মানুষ হোক বা পশু হোক বা পাখি হোক বা হোক কীট পতঙ্গ, সবারই ঘরবাড়ি খুবই দরকার থাকার জন্য। অ্যালিস বলল, মেঠো ইঁদুরের বাসা দেখেছিস? মেঠো ইঁদুররাও কিন্তু বাসা বানায়, জানো তো? আমি দেখেছি। আবার পিঁপড়ের চাক, উই ঢিবিও তো বাসা। মেঠো ইঁদুররা মাটির তলায় মাটি সরিয়ে গর্ত করে বাসা বানায়। আবার পিঁপড়ের চাক, পিঁপড়েরা একটা চাকে থাকে দলবদ্ধভাবে, তাই তো? তা পিঁপড়ের চাকও কিন্তু একটা বাসা, এক ধরনের বাসা। আবার দেখো উইয়ের ঢিবি তো সবাই দেখেছো, তাই না? উইয়ের ঢিবির মধ্যেও উই পোকা থাকে, সেটাও কিন্তু এক ধরনের বাসা, তাই তো? আবার দেখবে খরগোশ মাটির তলায় মাটি খুঁড়ে থাকে, সেটাও একটা তাদের বাসা। অর্থাৎ সবাই ঘরবাড়ি চায়, অর্থাৎ বাসা বানাতে চায়, যেখানে তারা শান্তি মতো
থাকতে পারবে। এইবার আমরা নিচে যে অনুশীলনীটা আমাদের দিয়েছে সেটি আমরা আলোচনা করি। দেখো বলেছে দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কি লিখতে বলেছে? পশু পাখি পতঙ্গদের ঘরবাড়ি নিয়ে যা কিছু তোমরা জানো নিচের খোপে তা অর্থাৎ সেসব লেখো আর আঁকো। কি কি বলেছে? পশু পাখি পতঙ্গের নাম ও তাদের বাসস্থানের নাম, অর্থাৎ উই যেমন উই ঢিবিতে থাকে, তাই তো। তারপরে মেঠো ইঁদুর মাটির তলায় থাকে। তারপরে তাদের বাসস্থানের ছবিও দিতে হবে। কি কি দিয়ে তৈরি করে, অর্থাৎ এই বাসস্থানটা, অর্থাৎ এই ঘরটা, বাসাটা ওরা কি দিয়ে তৈরি করে সেটা তোমাদের লিখতে হবে। কোথায় দেখা যায়, কোথায় দেখতে পাও এই বাসা, সেটাও তোমাদের লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটি পশু পাখি পতঙ্গের নাম ও তাদের বাসস্থানের নাম, কি দিয়ে তৈরি হয় এবং কোথায় দেখা যায়, এগুলো আলোচনা করছি। তোমরা মন দিয়ে শুনবে। প্রথমেই দেখো সিংহ। সিংহ কোথায় থাকে? একদম ঠিক বলেছ, গুহায় থাকে। আচ্ছা, গুহাটা কি দিয়ে তৈরি? বাহ, খুব ভালো বলেছ, পাথর দিয়ে তৈরি। পাথর দিয়েই তো গুহা তৈরি হয়, তাই তো। কোথায় দেখা যায়? শুষ্ক পাথুরে অঞ্চলে এটা দেখা যায়। এরপরে পাখি। পাখি কি বানায়? বাসা। পাখি বাসা বানায়। কি দিয়ে বানায় একটু ভাবো তো। ঠিক বলেছ, ডালপালা, পাতা, এগুলো দিয়েই তো পাখি বাসা বানায়। শুকনো ডালপালা, পাতা এগুলোই মুখে মুখে করে নিয়ে এসে একটা গাছের ডালে তারা বাসা বানায়। কোথায় দেখা যায়? গাছে দেখা যায়। এরপর মৌমাছি। মৌমাছি কি বানায় জানো? মৌচাক। একদম ঠিক বলেছ, মৌমাছি বানায় মৌচাক। মৌচাকের কি দিয়ে তৈরি হয়? মৌচাক কি দিয়ে তৈরি হয়? মৌমাছির মুখের লালা দিয়ে তৈরি হয় মৌচাক। কোথায় দেখতে পাওয়া যায়? পুরনো বাড়ি ও গাছে। আচ্ছা, এই মৌচাক থেকে আমরা কি পাই বলো তো? একদম ঠিক বলেছ, মৌচাক থেকে আমরা মধু পাই ও পাই মোম। মোমও পাই, মোমের পুতুল হয় না, আবার মোমবাতিও হয়। সেই মোমবাতির মোমটা পাই আমরা কিন্তু মৌচাক থেকেই। এরপরে দেখো পিঁপড়েরা কি বানায়? তাদের বাসস্থানের নাম হলো চাক। পিঁপড়েরা চাক বানায়, তাই তো। কি দিয়ে তৈরি করে এই পিঁপড়ের চাক? মাটি দিয়ে। পিঁপড়ে তাদের চাক তৈরি করে মাটি দিয়ে। কোথায় দেখতে পাওয়া যায় এই পিঁপড়ের চাকগুলি? গাছে বা পুরনো বাড়ির দেওয়ালে, মেঝেতে পিঁপড়ের চাক দেখতে পাওয়া যায়। উই পোকার ঢিবি। উই পোকা কি বানায়? ঢিবি বানায়, তাই তো। উই পোকা ঢিবি বানায়। কি দিয়ে বানায় উই পোকা ঢিবি? উই পোকা মাটি, কাঠ এগুলো দিয়ে ঢিবি বানায়। মাটিতে বাড়ির দেওয়ালে বা কাঠের জিনিসের ওপর এদের দেখতে পাওয়া যায়, তাই তো।
তাহলে এদের কোথায় দেখতে পাওয়া যায়? মাটিতে, বাড়ির দেওয়ালে, কাঠের জিনিসের ওপর। তাহলে এই কর্মপত্রটা বা অনুশীলনীটা আমরা সবাই বুঝলাম। এরপর আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নগুলোর উত্তরও আমি বলে দেব, কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে এবং প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। প্রশ্ন এবং উত্তরগুলো এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ধরব বা লিখতে দেব। তাহলে প্রশ্ন শুরু করি। প্রশ্ন নম্বর 1, আগেকার দিনে মানুষ কোথায় থাকতো? একদম ঠিক বলেছ, আগেকার দিনে মানুষ গুহায় থাকতো। গুহাবাসী মানুষের জীবনে কিসের অভাব ছিল? গুহাবাসী মানুষের জীবনে খাদ্যের অভাব ছিল। 3 নম্বর, গুহাবাসী মানুষ যাযাবর ছিল কেন? উত্তর হলো, খাদ্যের জন্য গুহাবাসী মানুষকে ঘুরে বেড়াতে হতো, তাই তারা যাযাবর ছিল। 4 নম্বর, আদিম মানুষ গুহা ছাড়া আর কোথায় বাস করত? উত্তর হলো, আদিম মানুষ গুহা ছাড়া তাঁবুতেও বাস করত। 5 নম্বর, গুহাবাসী মানুষেরা তাঁবু বানাতো কি করে? উত্তর হলো, পশুর চামড়া দিয়ে গুহাবাসী মানুষ তাঁবু বানাতো। 6 নম্বর, তাঁবুর বাইরে কারা পাহারা দিত? উত্তর হলো, দলের বড়রা তাঁবুর বাইরে পাহারা দিত। দলের বড়রা তাঁবুর বাইরে পাহারা দিত। তাঁবুতে তারা পাহারা দিত কেন? যাতে অন্য দলের লোকেরা ছাগল, ভেড়া না নিয়ে যেতে পারে। এছাড়া বাঘসিংহেরও ভয় ছিল। অর্থাৎ যাতে অন্য দলের লোকেরা তাদের পোষ্য ছাগল, ভেড়া এগুলো না নিয়ে যেতে পারে। এছাড়াও বাঘসিংহেরও তো ভয় ছিল। মৌমাছিরা কি বানায়? মৌমাছিরা মৌচাক বানায়। মৌচাক থেকে আমরা কি পাই? মৌচাক থেকে আমরা পাই মধু এবং মোম। পিঁপড়েরা চাক কি দিয়ে তৈরি করে? পিঁপড়েরা মাটি দিয়ে তাদের চাক তৈরি করে। উইপোকার ঢিবি কোথায় দেখা যায়? মাটিতে, বাড়ির দেওয়ালে, কাঠের জিনিসের ওপর উইপোকার ঢিবি দেখা যায়। সিংহরা কোথায় থাকে? গুহায় থাকে। গুহা কি দিয়ে তৈরি হয়? গুহা পাথর দিয়ে তৈরি হয়। পাখি কোথায় বাসা বানায়? পাখি গাছের ডালে বাসা বানায়। কি দিয়ে বাসা বানায়? ডালপালা, পাতা এগুলো দিয়ে। তাহলে আজকে আমরা পড়লাম খোলা আকাশের নিচে এই উপ এককটি। আশা করি তোমরা সবাই বুঝেছ। পরের দিন আমরা পড়ব পরিবার ও পরিবারের শাখা প্রশাখা এই উপ এককটি। তোমাদের যদি এই পড়ানোর পর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই তোমরা করবে। এবার আজকের মতো তাহলে
এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে অন্য একটি বিষয়ের ওপর। গুড বাই স্টুডেন্টস।